কোষে দেখি 8.2 এর 7 অঙ্কটা ডেমো ক্লাস হিসেবে করাচ্ছি তোমাদের উৎপাদকের বিশ্লেষণ। তোমাদের আজকে ক্লাসে বলেছিলাম যে কটা বিশ্লেষণ শেষ হয়নি তোমাদের আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি পাঠিয়ে দেবো। তো যদি তোমরা বুঝতে পারো যে তোমরা বুঝতে পারছো কিনা সেই জন্য ডেমো ক্লাসটা করছি। যদি বুঝতে পারো তাহলে বলবা ক্লাসে আজকে পরের দিন ক্লাসে এসে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তাহলে পরবর্তীকালে আমি আবার ভিডিও দেবো তোমাদের এই অঙ্কের বিষয়ে যেগুলো তোমাদের হয়নি শেষ করানো। আর যদি না বুঝতে পারো তাহলে সমস্যা নেই, অনলাইন টনলাইন করাবো না, অফলাইনে যেরকম হয় সেরকম করাবো, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক যে এই অঙ্কটি কেমন হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab অঙ্কটিতে কেমন ভাবে কি করব। এই অঙ্কটি জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র দিয়ে খেয়াল করবে এখানে যে সমস্ত অক্ষরগুলো থাকবে, সংখ্যাগুলো থাকবে, সেগুলোই কিন্তু এর ভেতরে থাকা চাই, ঠিক আছে? এবার দেখো a মাইনাস বি হোল স্কোয়ার যদি না থেকে যদি এরকম থাকতো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে কি হতো? তাহলে সূত্র হতো x এর স্কোয়ার মাইনাস 2xy প্লাস এই যে y আছে এই y স্কোয়ারটা হতো, তাহলে ঠিক আছে? মানে কি সূত্র একই রকম হবে, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হবে, আর কিছুই নাই। তো এখানে দেখো সংখ্যাও চেঞ্জ করতে হবে, এমন ভাবে সূত্র এখানে করা আছে। তো কেমন কি করা আছে দেখে নাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab আছে। যদি আমি এ স্কোয়ারকে প্রথমে রাখি আর এই বি স্কোয়ারকে শেষে পাঠিয়ে দিয়ে এই মাইনাস 2ab কে মাঝখানে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু আমি এইরকম স্ট্রাকচার পেয়ে যাব। আর আমি কি বললাম এখন, যদি a মাইনাস বি হোল স্কোয়ার থাকে তাহলে এরকম করতে হবে, কিন্তু যদি এইরকম স্ট্রাকচার থাকে তাহলে তোমাকে এই পুনরায় প্রথম স্ট্রাকচারে ফিরিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবার দেখো তাহলে কেমন ভাবে কি করব। প্রথমে এ স্কোয়ারকে আমি লিখে দেবো, তারপরে কি মাইনাস 2ab কে আগে নিয়ে আসবো, তাহলে মাইনাস 2ab কে আগে নিয়ে আসলাম। এবার কি এই যে বি স্কোয়ার আছে এই বি স্কোয়ারটাকে পরে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে বাকি কে থাকলো মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস সি স্কোয়ারকে বসালাম। এবারটা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে দেখো স্ট্রাকচারটা খেয়াল করে দেখো এই স্ট্রাকচারে হয়ে গেছে, তাই না? তাহলে এবার কি আমরা জানি যদি a মাইনাস বি হোল স্কোয়ার থাকে তাহলে আমাকে এই স্ট্রাকচার নিয়ে আসতে হয়, আর যদি এইরকম স্ট্রাকচার থাকে তাহলে আমাকে ঘুরিয়ে ওই উপরের স্ট্রাকচারে মানে a মাইনাস বি হোল স্কোয়ারের স্ট্রাকচারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো এটা একেবারে হুবহু সূত্র একটা, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তাহলে একে নিয়ে যেতে হবে কোথায়, a মাইনাস বি হোল স্কোয়ার নিয়ে যেতে হবে, মানে এর বদলে আমি a মাইনাস বি স্কোয়ারকে বসাতে পারি। তাহলে দেখো আমি কি বসাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রই হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা যদি ভাবো যে এখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ার আসলো কোথা থেকে, আমরা এটা মনে রাখবা যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রই হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। শেষে কি আছে মাইনাস সি স্কোয়ার আছে, মাইনাস সি স্কোয়ারকে বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো আবার নতুন সূত্র ধরা যাক এরকম আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে আমি কেমন করব, তাহলে আমি ঠিক এরকম করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি a মাইনাস বি। এবার যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না থেকে যদি এরকম থাকতো এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কি হতো, এক্স এর সঙ্গে ওয়াই কে একবার প্লাস করতাম আর এক্স এর সঙ্গে ওয়াই কে একবার মাইনাস করতাম। ঠিক তেমনি দেখো এক্স এর বা এর বদলে এখানে আছে a মাইনাস বি তার মাথায় হোল স্কোয়ার, বি বা ওয়াই এর জায়গায় এখানে আছে সি আছে তার মাথায় হোল স্কোয়ার। তার মানে কি দেখো এই a মাইনাস বি এর সঙ্গে একবার সি কে যোগ করতে হবে আর a মাইনাস বি এর সঙ্গে একবার সি কে বিয়োগ করে দিতে হবে এই সূত্র অনুযায়ী। তাহলে আমরা সূত্র অনুযায়ী করে ফেলি। দেখো কি করব, a মাইনাস বি এর সঙ্গে একবার যোগ করব সি কে, এই সি কে যোগ করব, আবার a মাইনাস বি কে লিখবো, a মাইনাস বি কে লিখে যোগ করব কাকে, এই এবার বিয়োগ করব কাকে, সি কে, ঠিক আছে? মানে সূত্র অনুযায়ী ফেললাম। সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? সূত্র কি a প্লাস বি a মাইনাস বি, মানে এই স্ট্রাকচারে থাকলে আমাকে এই স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। সেই জন্য কি করলাম, a মাইনাস বি এর সঙ্গে একবার সি কে যোগ করলাম আর a মাইনাস বি এর সঙ্গে একবার সি কে বিয়োগ করে দিলাম। দেখো এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। দেখো এই ক্লাসটা ছোট্ট ক্লাসটা তোমরা বুঝতে পারলে কিনা, আমি একটা ডেমো ভিডিও দিলাম। রিহান আমাকে বলেছিল যে স্যার ডেমো ভিডিও দিতে একটা, যে রিহান বলেছিল ডেমো ভিডিও দাও, তাহলে স্যার যদি আমরা ভালো লাগে তাহলে করবো, নাহলে অফলাইনে করাবে। তো ডেমো ভিডিও দিলাম, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে বলবে, তাহলে আর করাবো না, আর যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে মাঝে মধ্যে করাবো।